Welcome to my class. I am Abdus Salam, assistant teacher, Rajshahi Collegiate School, Rajshahi, Bangladesh. My dear viewers, আমরা এর আগের ক্লাসটাতে কিন্তু ফ্রেজ নিয়ে কথা বলেছি। ফ্রেজ কাকে বলে, কত প্রকার, কি কি, এটা নিয়ে কথা বলেছি। আজকে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং নাউন ফ্রেজ কি, নাউন ফ্রেজ কত প্রকারে লেখা যায়, কত প্রকারে চেনা যায়, আর নাউন ফ্রেজ ব্যবহার করে সেন্টেন্স কত সুন্দর করে লেখা যায় সেটা নিয়ে আজকে আমাদের কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমটা বলছে আর্টিকেল প্লাস নাউন। প্রথমে বলছে আর্টিকেল প্লাস নাউন মিলে একটা নাউন ফ্রেজ হয়। আমরা নাউন ফ্রেজকে সংক্ষেপে এনপি বলছি। আমরা নাউন ফ্রেজটাকে সংক্ষেপে এনপি বলছি। এনপি মানে নাউন ফ্রেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে আর্টিকেল প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হয়, সেটা কেমন? আই ওয়ান্ট আ পেন। আই ওয়ান্ট আ পেন। এই আ হচ্ছে আর্টিকেল, পেন নাউন। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে কিভাবে একটা নাউন ফ্রেজ সেন্টেন্সে ব্যবহার করা যায়। আচ্ছা, আমরা কিন্তু যখন নাউন পড়িয়েছিলাম, নাউন নিয়ে কথা বলেছিলাম, তখন কিন্তু বলেছিলাম নাউন সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট আকারে বসে। নাউন ফ্রেজও সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট আকারে বসে এবং কিভাবে ব্যবহার হয় সেটাই নিয়ে আজকে আমাদের কাজ। দেখো, প্রথম সেন্টেন্সে এই ওয়ান্ট হচ্ছে ভার্ব ট্রানজিটিভ। ওয়ান্ট হচ্ছে ভার্ব ট্রানজিটিভ। এই ট্রানজিটিভ ভার্বের পরে কি বসলো? আ পেন। এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তাহলে আমরা শিখলাম নাউন যেমন সেন্টেন্সে অবজেক্ট আকারে বসে, নাউন ফ্রেজও সেন্টেন্সে অবজেক্ট আকারে বসে। তারপরে চলে আসো, এখানে বলছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটা মিলেও নাউন ফ্রেজ হয়। সেটি কি? দেখো, দা আর্টিকেল, রিস অ্যাডজেক্টিভ, ম্যান নাউন। তাহলে এটাও আমাদের নাউন ফ্রেজ। আর এটা পূর্বের মতোই আর্টিকেল প্লাস নাউন, এটা নাউন ফ্রেজ। তাহলে আমাদের এইটাও একটা এনপি, এইটাও আমাদের একটা এনপি। তাহলে আমরা কি শিখলাম? যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলেও নাউন ফ্রেজ হয়, আবার আর্টিকেল প্লাস নাউন মিলেও নাউন ফ্রেজ হচ্ছে। তাহলে আমরা সহজেই এখন বুঝতে পারলাম যে নাউন ফ্রেজ সেন্টেন্সে নাউনের মতো কাজ করে এবং তার সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট উভয় আকারেই বসে। তারপরে সেন্টেন্স দেখো কি হচ্ছে, পজেসিভ প্লাস নাউন। পজেসিভ প্লাস নাউন। আসলে পজেসিভ কি? পজেসিভ হচ্ছে একটা প্রোনাউনের তিনটে কাজ থাকে, কখনো এ সাবজেক্ট, কখনো এ অবজেক্ট, কখনো পজেসিভ। যেমন আই, আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, আর মাই হচ্ছে পজেসিভ। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট, হিজ হচ্ছে পজেসিভ। তাহলে কি বলছে? পজেসিভ প্লাস নাউন, এইটা মিলাও নাউন ফ্রেজ হয়। তাহলে এইটা আমাদের নাউন ফ্রেজ। হিজ অনেস্টি, আই রেসপেক্ট হিজ অনেস্টি। আমি তার সততাকে শ্রদ্ধা করি। আই রেসপেক্ট হিজ অনেস্টি, আমি তার সততাকে শ্রদ্ধা করি। তার মানে হিজ হচ্ছে পজিটিভ, এই হিটা হিজ পজিটিভ, আর এই অনেস্টি হচ্ছে নাউন। তোমরা তো জানো যে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই পজিটিভ এবং নাউন মিলে নাউন ফ্রেজ হলো। এবং এই রেসপেক্ট এই ভার্ব ট্রানজিটিভের অবজেক্ট আকারে বসলো। ওকে, নাইস। তারপরে বলছে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। নাউন প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। সেই ক্ষেত্রে দেখো তো, আমাদের এই সেন্টেন্সে ম্যান হচ্ছে নাউন, তারপরে অফ হচ্ছে প্রিপোজিশন, আর এই লেটার্স এটা নাউন এবং এই প্রিপোজিশনের অবজেক্ট। এই লেটার্সটা নাউন এবং এই প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে আমরা এ ম্যান অফ লেটার্স এটাকে বলবো এ বিদ্বান ব্যক্তি। এ ম্যান অফ লেটার্স এটা হচ্ছে একজন বিদ্বান ব্যক্তি। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে কিভাবে নাউন এর পরে প্রিপোজিশন বসে, পরে আবার অবজেক্ট অথবা নাউন বসে একটা নাউন ফ্রেজ গঠন করে এবং সেটা এই সেন্টেন্সে এই বি ভার্ব, এই বি ভার্বের কমপ্লিমেন্ট আকারে বসলো। তাহলে আমরা কি শিখলাম? নাউন ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট আকারে বসে, নাউন ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আকারে বসে, আবার নাউন বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট আকারে বসে। বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট আকারেও বসে। তাহলে নাউন ফ্রেজ একেবারে সহজে আমরা বুঝতে পারছি এবং এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাও আমরা বুঝতে পারছি। এবার দেখো, নাউন প্লাস এন্ড প্লাস নাউন দিয়েও একটা নাউন ফ্রেজ তৈরি হয়। নাউন প্লাস এন্ড প্লাস নাউন। আমরা এখানে দেখছি যে কিভাবে একটা নাউন ফ্রেজটা এখানে কাজ করছে। হি ডাজ নট থিঙ্ক, এই যে হি সাবজেক্ট, থিঙ্ক হচ্ছে ভার্ব ট্রানজিটিভ, আর লস অ্যান্ড গেইন, হি ডাজ নট থিঙ্ক লস অ্যান্ড গেইন, সে লাভ এবং ক্ষতি নিয়ে ভাবে না। হি ডাজ নট থিঙ্ক লস অ্যান্ড গেইন, সে লাভ এবং
লোকসান নিয়ে ভাবে না, সে লাভ এবং লোকসান নিয়ে ভাবে না। তাহলে লসটা হচ্ছে নাউন, এন্ড দ্বারা যুক্ত হলো, গেটটা হচ্ছে নাউন। এখানে একটা ছোট্ট কথা বলবো, আমরা কিন্তু যখন পার্টস অফ স্পিচ পড়েছিলাম, এন্ড সম্পর্কে, কনজাংশন সম্পর্কে পড়েছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে এন্ড দ্বারা যখন দুটি ওয়ার্ড যুক্ত হয় তখন এন্ডের পূর্বে এবং পরে একই ধরনের পার্টস অফ স্পিচ বসে। অর্থাৎ এন্ডের পূর্বেও যদি অ্যাডজেক্টিভ থাকে, এন্ডের পরেও অ্যাডজেক্টিভ বসবে। এন্ডের পূর্বে যদি নাউন থাকে, এন্ডের পরেও নাউন বসবে। সেই সূত্র অনুযায়ী এই যে এখানে আমাদের এন্ড, পূর্বে লস, এই লসটা হচ্ছে নাউন, গেইন এটা হচ্ছে নাউন। আবার LOSE লস তখন ভার্ব আকারে বসে, কিন্তু LOSS লস তখন নাউন। তাহলে আমরা এখানে কি শিখলাম যে নাউন প্লাস এন্ড প্লাস নাউন এটা মিলেও নাউন ফ্রেজ হয় এবং সেটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আকারে বসছে। ওকে, তারপরে বলছে নাউন প্লাস নাউন, শুধুমাত্র পাশাপাশি দুটি নাউন বসেও নাউন ফ্রেজ তৈরি করা যায়। যেমন আই এনজয়েড আ ট্রেন জার্নি, ট্রেন নাউন, জার্নিও নাউন, ট্রেন নাউন, জার্নিও নাউন। তাহলে পাশাপাশি দুটি নাউন বসে এই নাউন ফ্রেজটা গঠন করলো। তাহলে আমাদের কাছে এটা একেবারে সহজ মনে হচ্ছে যে নাউন ফ্রেজটা কত সুন্দর করে, কত স্বাভাবিকভাবে ব্যবহার করা যায় এবং সেন্টেন্সে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ইনফিনিটিভ ফ্রেজ, এবং সেটা নাউন ফ্রেজের কাজ করছে। কেন? আমরা কিন্তু সেই নিজ ক্লাস থেকে একটা বিষয় পড়ে এসেছি যে টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে, আর যে কোনো ফ্রেজের নামকরণ করা হয় তার শুরু থেকে পরবর্তী নাউন পর্যন্ত। যেমন এই ফ্রেজটা শুরু হয়েছে এই টু দ্বারা, পরবর্তী নাউন হচ্ছে প্রবলেম, এটা নাউন। তাহলে আমরা কি বললাম, যে কোনো ফ্রেজের নামকরণ করা হয়, তার শুরু থেকে পরবর্তী নাউন পর্যন্ত। সেই সূত্র অনুযায়ী এটা আমাদের শুরু হচ্ছে টু, এই টু দ্বারা, পরে ভার্ব আর শেষে নাউন। তাহলে এই সমস্তটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আর ইনফিনিটিভ ফ্রেজটা সেন্টেন্সে নাউন বা নাউন ফ্রেজের কাজ করে, তাই এখানে এটাকে আমরা বলছি নাউন ফ্রেজ। আবার খেয়াল করি, এটা সাবজেক্ট, এটা ভার্ব ট্রানজিটিভ, আর এটা হচ্ছে অবজেক্ট। যেহেতু নাউন অবজেক্টের কাজ করে, এই ইনফিনিটিভ ফ্রেজটাও এখানে অবজেক্টের কাজ করছে, তাই একে বলা হচ্ছে নাউন ফ্রেজ। তারপরে বলছে জিরান্ড প্লাস অ্যাডভার্ব প্লাস অবজেক্ট, জিরান্ড প্লাস অ্যাডভার্ব প্লাস অবজেক্ট, এইভাবে মিলেও একটা সেন্টেন্সে নাউন ফ্রেজ গঠন করে। যেমন সরাসরি দেখলো এখানে রিডিং পয়েন্ট, এটা জিরান্ড প্লাস এখানে আমরা দেখব যেটা, দেখো জিরান্ড প্লাস অ্যাডভার্ব অথবা অবজেক্ট মিলেও একটা নাউন ফ্রেজ তৈরি হয়। কেমন করে? দেখো আই এনজয়, আমি এনজয় করি। রিডিং পয়েন্ট, রিডিংটা হচ্ছে জিরান্ড, কি পয়েন্ট, আমি কবিতা পড়া এনজয় করি। তাহলে আমাদের এই জিরান্ডটা রিডিং এর সঙ্গে পয়েন্ট যুক্ত হয়ে এটাও নাউন ফ্রেজ হলো। তাহলে আমরা এখানে দেখলাম এই যে এনজয়টা হচ্ছে ভার্ব ট্রানজিটিভ, তারপরে অবজেক্ট বসলো, তাহলে এটা নাউন ফ্রেজ। তাহলে এখানে আর কোনো সমস্যা নেই। তারপরে বলছে ওয়াকিং ইন দ্য মর্নিং, এই ওয়াকিংটা হচ্ছে জিরান্ড, আর ইন দ্য মর্নিং এটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস। এই ওয়াকিংটা হচ্ছে জিরান্ড আর ইন দি মর্নিং এটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস। তাহলে আমরা এখানে সহজে বুঝতে পারলাম যে শুধুমাত্র জিরান্ড এবং তারপরে অ্যাডভার্বিয়ালস বসেও নাউন ফ্রেজ হয় এবং সেটা সেন্টেন্সের সাবজেক্ট। দেখেন এইটা বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, এই বি ভার্বের সাবজেক্ট আকারে বসলো কে? ওয়াকিং ইন দ্য মর্নিং। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে কিভাবে একটা নাউন ফ্রেজ সেন্টেন্সে কাজ করে। তাহলে আমরা এইটুকু বলতে পারি যে নাউন ফ্রেজ is a group of words which expresses the name of anything, the name of action, the name of word, the name of any substance, the name of a person, the name of a place, etc. But now we can easily think that a noun phrase is a group of words which expresses the name of anything, any place or any events. It works as the subject of a sentence, as the object of a transitive verb, and sometimes the complement of be verb, and sometimes as the object of preposition. In this way, we can easily identify noun phrase in a sentence, and it is very, very important to learn the basic part of noun phrase, and we must learn how to implement noun phrase in a sentence to make the sentence meaningful and to make the meaning of the sentence clear. So I can easily hope that now you can understand the noun phrase easily and simply.
আমরা প্রতিটা বিষয় অত্যন্ত সুন্দর করে শেখার চেষ্টা করব, সে তার ফলশ্রুতিতে আমরা এইভাবে বুঝতে পারছি। আমি আরো দু একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে হেল্প করব যে কিভাবে একটা সেন্টেন্সের নাউন ফ্রেজ আরো বেশি উদাহরণের মাধ্যমে আরো সুন্দর করে শেখা যায়, সেটা নিয়ে এখন কাজ করব। আসলে বাস্তবতা হলো এরকম যে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার দেখতে হবে, যা তোমাকে শেখার ক্ষেত্রে আরো উপকার করবে এবং হেল্প করবে। তুমি একবার দেখে যদি বুঝতে না পারো, বারবার দেখো ভিডিওটা প্রথম থেকে আবার শেষ পর্যন্ত দেখো, দেখবে তোমাকে হেল্প করবে। দেখো, a stranger came to meet me yesterday. A stranger, article প্লাস নাউন, এইভাবে নাউন ফ্রেজ হয়। তাহলে এনপি এটা। তাহলে আমরা কি শিখলাম যে সাধারণত নাউন ফ্রেজ এই সেন্টেন্সে সাবজেক্টের কাজ করে, কখনো অবজেক্টের কাজ করে। এটা যেহেতু ভার্ব ইন্ট্রানজিটিভ, এটা ভিআই ভার্ব ইন্ট্রানজিটিভ, এর কোনো অবজেক্ট থাকে না, এরপরে এক্সটেনশন বসে। তোমরা জানো যে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে তারপরে অবজেক্ট বসে না, এর ক্ষেত্রে এক্সটেনশন বসে। আর প্রত্যেকটা সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কিন্তু সাবজেক্ট থাকে। সেই সাবজেক্টটা কি হলো এখানে? এই সাবজেক্টটা হলো নাউন ফ্রেজ। সেটা কি? আর্টিকেল প্লাস নাউন। I could not understand his words. I could not understand his words. দেখো, এটা পজিটিভ, এটা নাউন, এটা হচ্ছে পজিটিভ, এটা নাউন, সমান সমান এনপি। এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে পজিটিভ প্লাস নাউন মিলে একটা নাউন ফ্রেজ তৈরি হয়। তাহলে এই সেন্টেন্সে সহজেই বুঝতে পারছি যে এই সেন্টেন্সটাতে দেখো পজিটিভ এবং নাউন মিলে নাউন ফ্রেজ হলো, এবং সেটা এই যে ভার্ব ট্রানজিটিভের অবজেক্ট আকারে বসলো, ভার্ব ট্রানজিটিভের অবজেক্ট আকারে বসলো। এবার দেখো, observing his activity, observing his activities was my mission. Observing his activities was my mission. এই যে gerund প্লাস নাউন, নাউন ফ্রেজ, এভাবেও নাউন ফ্রেজ হয়, কারণ এইটা পুরোটাই একটা নাউন ফ্রেজ এবং সাবজেক্টে কাজ করছে। এই যে ওয়াজ, এটা হচ্ছে বি ভার্ব, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখানে শিখলাম কি যে সেন্টেন্সে আর্টিকেল প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হয়, আবার আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হয়, আবার পজিটিভ প্লাস নাউন মিলেও নাউন ফ্রেজ হয়। এইভাবে বিভিন্নভাবে নাউন ফ্রেজ তৈরি করা যায়, যা আমরা আজকে স্ট্রাকচারের মাধ্যমে বুঝিয়ে দিলাম। তোমরা আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং নাউন ফ্রেজ সম্পর্কে বিস্তারিত শিখে নিবা এবং তোমাদের শেখাটাকে আরো সুন্দর করবা। তোমরা আমার ভিডিও লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের সবকিছু হবে আমাদের এবং তোমাদের শেখা এবং ভালোর জন্য। আসসালামু আলাইকুম।